হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কে কে আছো যারা যারা কড়াইশুঁটির কচুরি খেতে খুবই পছন্দ করো? তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো আজকে দেখাবো কড়াইশুঁটির কচুরি কিভাবে করতে হয়। কড়াইশুঁটি কচুরি করার জন্য আমার সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কড়াইশুঁটি। তো আমি এখানে মোটামুটি 1 কেজির মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এরপরে যেটা লাগবে সেইটা হচ্ছে লঙ্কা আর কয়েকটা রসুন। এরপর কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন। আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে দিলে কড়াইশুঁটিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। এতে আমার যখন কড়াইশুঁটিটা বাটবো সেটা আমার করতে খুব সহজ হবে। তাই এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু লাল হলেই নামিয়ে নেব। তো দেখো এখানে আমার খুব ভালোভাবে কড়াইশুঁটিগুলো লাল হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব এটাকে। কড়াইশুঁটিগুলোকে এবার বেটে নেব। আমি এখানে মিক্সিতে বাটছি, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। কড়াইশুঁটির কচুরিতে এই মশলাটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট। এই মশলাটার জন্য আমি নিয়ে নিচ্ছি লং, দারচিনি, এলাচ আর লঙ্কা দিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে, দিয়ে এটাকেও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইশুঁটির মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে চিনি। যেহেতু চিনিটা গোটা দিলে মুখে লাগে, তাই আমি এখানে দেখো চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো তোমার আগের থেকে যেটা রয়েছে মশলাটা আর কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো তোমার পরিমাণ মতো। একটু কড়াইশুঁটি কচুরি মিষ্টি হলে খুব ভালোই লাগে খেতে। তো চিনিটা দিয়ে দেবো এর মধ্যে অল্প করে, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ছেড়ে দেব। দেখো এখানে আমি খুব ভালোভাবে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইগুলোকে মেখে নেবে। মেখে নেওয়ার পরে এটাকে রেখে দেব। তো দেখো এখানে আগের থেকে আমি ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে রেখে দিয়েছিলাম মেখে। 15 থেকে 20 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। এরপরে এখানে আমি একে একে করে লেচি করে নেব। তো লেচিগুলো দেখো আমি খুব বেশি বড়ও রাখিনি, খুব বেশি ছোটও রাখিনি। তো এইটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা করতে হয়। অনেকেই এইটা পারে না, তো তাই তোমাদেরকে আমি করে দেখিয়েছি যে পুরটা কি করে ভরতে হয়। তো দেখো আমি কীরকমভাবে করছি। ব্যাস এবার একে একে করে বেলে ভেজে নিলেই কড়াইশুঁটির কচুরি একদম রেডি। এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরিটা কী সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমি মুরগির মাংস দিয়ে পরিবেশন করেছিলাম কড়াইশুঁটির কচুরিটাকে। তোমরা চাইলে এরকম চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। তো অবশ্যই যদি এই খাওয়ার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খেয়ে অবশ্যই কিন্তু জানিও যে কীরকম হয়েছে। তো দেখো এখানে আমি আমার বাবাকে কচুরিটা বানিয়ে দিয়েছিলাম। বাবা কীরকম বলে এই দেখো।